খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনেও বলেছে পাগল। কোরআনে পাগল বলেছে মানে বলেছে ওলা দল্লিন পথভ্রষ্টরা, বুঝে না। এদেরকে শয়তান উল্লু বানিয়ে রেখেছে, খ্রিস্টানদেরকে শয়তান উল্লু বানিয়ে রেখেছে। ঠিক আছে, সারা পৃথিবীর খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনেও বলেছে ওলা দল্লিন। এরা তো বুঝে না, এরা বুঝেই না, এদেরকে বুঝাবে কে? আর যে জেনেও বুঝেও মানে না ওই তো অভিশপ্ত। ইবলিস জেনে বুঝে মানে নেই, এই জন্য ইবলিস অভিশপ্ত। আর ইহুদিরা সব জানে, ওরা খুব ভালো করে জানে জুয়া মানে ধ্বংস, ওরা খুব ভালো করে জানে মদ মানে ধ্বংস। এই জন্য ওরা মদও খায় না, ওরা নিজেরা জুয়াও খেলে না। ওদের স্কুলে মদও নাই, জুয়াও নাই। কট্টরভাবে পারিবারিকভাবে ওরা এটা মেনে চলে, মদও খাওয়া যাবে না, জুয়াও খেলা যাবে না। কিন্তু গোটা দুনিয়ার মানুষ যেন মদ খেয়ে মরে যায়, মদ খেয়ে পাগল হয়ে থাকে, জুয়া খেলে পাগল হয়ে থাকে, এর জন্য ওরা সব অর্থ বিনিয়োগ করবে। ও খ্রিস্টানদেরকেও পাগল বানিয়ে শিখিয়েছে তোমরা মদ খাও, জুয়া খেলো। গোটা খ্রিস্টান বিশ্ব মদ খাচ্ছে, জুয়া খেলতেছে। প্রত্যেকটা খ্রিস্টান নগরীতে দেখবেন পাবস আছে, জুয়ার মদের বার আছে ভরা। কিন্তু ওরা নাই এর মধ্যে, ওরা আর 5 সীমানাতে নাই। ওরা পড়াশোনা জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত। ওরা যখন বিয়ে করেছে তখন 7টা-8টা বাচ্চা ছাড়া বাচ্চা নেই। আপনি এখানে বসে থেকে উঠে গিয়ে কল দিবেন ইউরোপ এবং আমেরিকায় যে কোনো আত্মীয় স্বজনকে যে আপনার আশেপাশে কোনো ইহুদি থাকলে আমাকে জানান তো, আর বাচ্চা কয়টা। তো কেউ বলবে না যে কোনো ইহুদি পরিবারের 2টা বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে, বলবে না, নেই না। ওরা এর মুখে লাথি মারে। ওরা এটাকে কঠোরভাবে বিশ্বাস করে যে বেশি বাচ্চা নিতে হবে, একদম দাঁতে দাঁত কামড়ে বিশ্বাস করে। আর সারা পৃথিবীর মানুষ যেন পাগল হয়ে কম করে বাচ্চা নেয়, এটার জন্য ওরা অর্থ বিনিয়োগ করে। এই রকম ভয়ঙ্কর জাতি হচ্ছে তারা। তো আমরা মুসলমানেরা শিক্ষায় এবং জ্ঞানে পিছিয়ে আছি, এবং আমাদের সন্তানেরা এই জিনিসগুলো বুঝে না। আমরা আমাদের দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারি না। তো দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে হলে, পরবর্তী প্রজন্মকে আঁকড়ে ধরে রাখাতে হলে, চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই। আমি কত রকম করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, কত উদাহরণ দিয়ে তার হিসাব নাই। তার মধ্যে একটা উদাহরণ নতুন দিচ্ছি ইদানিং, যে যদি এই রকম জালসা সম্মেলন দিয়ে কোনো বেশি উপকার হতো, মানে খুব ভালো উপকার হতো, তাহলে ব্রাক আর খ্রিস্টান মিশনারিরা খালি জালসার সম্মেলনই করে বেড়াতো। কথা মনে বুঝতে পারেননি আমার? তো ব্রাক আর খ্রিস্টান মিশনারি এখন পর্যন্ত একটা সম্মেলনে যে করলো না খ্রিস্টান মাযহাব প্রচার করার জন্য, বুঝেননি মনে হয় আমার কথা। একটাও তো করেনি আর খ্রিস্টান ধর্ম প্রচার করে, একটা জালসাও করেনি, ব্রাকও করেনি। করেছে কি? শিক্ষা, শিক্ষা, সিলেবাস, স্কুল বানাতে হবে, কলেজ বানাতে হবে, গ্রামে গ্রামে প্রাথমিক স্কুল তৈরি করে দিতে হবে ব্রাকের, যেখানে ছেলেমেয়েরা এসে শিখবে নাচ গান। শিক্ষা অন্তত তাদের দেখে শিখেন যে এইটা টেকসই নয়। জালসা দিয়ে মানুষকে দিক নির্দেশনা দেওয়া যায়, কিন্তু এটা টেকসই নয়। এখন উঠে গিয়ে সবাই ভুলে যাবে। টেকসই ওঠেই যখন আপনার সন্তান সন্ততিকে আপনি মসজিদে, শতভাগ মুসলমানের সন্তানকে মসজিদে ন্যূনতম দিনের জ্ঞান দিতে পারবেন, ওটাই টেকসই, ওটাই টিকে থাকবে, তার মরা পর্যন্ত টিকে থাকবে। যতটুকু শিখবে অতটুকু নিয়ে পরবর্তী প্রজন্ম চলবে। অতএব ওটার প্রতি ফোকাস করেন। বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে যাচাই করে বাছাই করে দেখেন যে কোন ছেলে কোরআন শিখেছে, কে শিখেনি, কে দিন শিখেছে, কে শিখেনি। তাকে হয় তার বাপ মা বাড়িতে প্রাইভেট দিয়ে শিখাক, না হয় আপনি মসজিদে নিয়ে এসে মক্তবের মাধ্যমে শিখান। এই জন্য মসজিদ কমিটির প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা উন্নয়ন মানে বুঝি বিল্ডিং করা, উন্নয়ন মানে বুঝি বাহ্যিক চাকচিক্য। মুসলমানদের এটা একটা বড় পাগলামি যে তারা মনে করে উন্নয়ন মানে বাহ্যিক চাকচিক্য, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। কিন্তু বাকি মানুষজন যে সব জাহেল মূর্খ হয়ে থেকে গেল, দেশে চিকিৎসা করানোর মতো কোনো ডাক্তার নাই, কয়দিন পর হয়তো আরও থাকবে না। তখন আপনার এখানে রাস্তাঘাট স্বর্ণের, কিন্তু ক্লিনিকে চাকরি করবে চায়না আর ইন্ডিয়ান ডাক্তার। কেননা পাতিরা ডুমনিতে তো কোনো ডাক্তারই তৈরি হয়নি, রাস্তা বানিয়ে দিয়েছে স্বর্ণের। তাহলে বুঝলেন কি মানে গোলামি কোনটা? শিক্ষায় পিছিয়ে থাকাটাই গোলামি। তাহলে আপনি মসজিদ করে দিলেন চাকচিক্য, স্বর্ণ, টাইলস, এসি, আর মসজিদের আশেপাশের সব মুসল্লি, যুবক ছেলেপেলে, কিশোর, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ফেসবুক, অশ্লীল মুভি, মদ, জুয়া, নেশা, গান বাজনা ইত্যাদিতে ব্যস্ত। আর এখন তো গান বাজনা প্রমোট করা হচ্ছে সরকারিভাবে। আলিয়া মাদ্রাসাগুলোতে পর্যন্ত সংস্কৃতির ক্লাসের নামে গান বাজনা শেখানো হচ্ছে। ওয়ালিয়াজ বিল্লাহ, ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে আমাদের জাতি। সেই জায়গায় যদি আপনারা শিক্ষায় ফোকাস না দেন, তাহলে ভবিষ্যৎ অন্ধকার।
হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, পৃথিবীর সৃষ্টিকর্তা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা প্রত্যেকটা বিষয়ের আমানতকে তার নিজ নিজ জায়গায় পৌঁছে দাও। আর যখনই তোমরা ফায়সালা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে ফায়সালা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠাকারী হও, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো একটি জাতি, গোষ্ঠী, গোত্র, দল, সংগঠন, ব্যক্তি কোনো কিছুর প্রতি তোমার অন্তরে লালন করা হিংসা বিদ্বেষ যেন তোমাকে অন্যায় পরায়ণতার পথে ধাবিত না করে। আলা আল্লাহ তা'দিলু, তোমাকে যেন এই পথে ধাবিত না করে। তোমার অন্তরে লালন করা হিংসা এবং বিদ্বেষ, সেই হিংসা বিদ্বেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, কোনো গোষ্ঠী, কোনো গোত্রের ক্ষেত্রে হতে পারে, কোনো দল সংগঠনের ক্ষেত্রে হতে পারে, কোনো মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে হতে পারে, যেন তোমাকে তোমার এই হিংসা বিদ্বেষ ধাবিত না করে অন্যায় পরায়ণতার দিকে। বরং তোমরা কি করো, ই'দিলু, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আর ন্যায় পরায়ণতা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতগুলো, এই আয়াতের মতো সমর্থবোধক অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন, যার সারমর্ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, মুমিনকে তাদের বাস্তবিক জীবনে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে বলছেন। প্রত্যেকটা বস্তুকে তার যথাযোগ্য মর্যাদায় রাখতে বলছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ ন্যায়পরায়ণ, এবং ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর জুলুম করাকে, অত্যাচার করাকে হারাম করেছি। ন্যায়পরায়ণতার আরবি হচ্ছে আদল, আদালাহ, ন্যায়পরায়ণতা। আর এর বিপরীতটা হচ্ছে জুলম, অত্যাচার। ন্যায়পরায়ণতার মাপকাঠিতে চুল পরিমাণ 19-20 অত্যাচার। যে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যত বেশি পরিমাণ 19-20 করবে সে তত বড় অত্যাচারী। তো আল্লাহ বলছেন আমি ন্যায়পরায়ণ, শতভাগ ন্যায়পরায়ণ। আর হাররামতু যুলমা আলাইয়া, চুল পরিমাণ অত্যাচার এবং জুলম করাকে আমি আল্লাহ আমার উপর হারাম করে নিয়েছি। পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায়পরায়ণতা না পায়, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গ্রাম্য সালিশ, পারিবারিক বিচার, প্রাতিষ্ঠানিক বিচার সালিশ, কোথাও যদি ন্যায়পরায়ণতা না পায়, তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ শতভাগ ন্যায়পরায়ণতা তাকে বুঝিয়ে দিব। সৃষ্টিকর্তা হিসেবে এটা আমার উপর আমি ফরজ করে নিয়েছি, এটা আমার জিম্মেদারি, এটা আমার দায়িত্ব। এই জন্য আমি আমার উপর জুলমকে হারাম করেছি। মানুষ যদি মানুষের কাছে ন্যায়পরায়ণতা বুঝে না পায়, পৃথিবীর কোনো আইন, কোনো আদালত, কোনো বিচার, কোনো সালিশ মানুষকে যদি ন্যায়পরায়ণতা না দেয়, আর কিয়ামতের মাঠেও মানুষ যদি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ন্যায়পরায়ণতা না পায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজস্ব দাবিতে মিথ্যুক হবেন, নাউজুবিল্লাহ। কিন্তু যেহেতু তিনি সত্যবাদী, এবং যেহেতু তিনি ওয়াদা দিলে রক্ষা করেন, এবং যেহেতু তিনি শতভাগ ন্যায়পরায়ণ, এই জন্য কে কত বড় তাহাজ্জুদ গুজার, আর কে কত বড় দানশীল, আর কে কত বড় আলেম, এইটা বিবেচনা করে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবেন না। যত বড় দানশীল হোক, যত বড় নেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক,
দুনিয়ার কোনো মানুষের উপর যদি চুল পরিমাণ অত্যাচার করে থাকে, ন্যায় পরায়ণতা পরিপূর্ণভাবে আদায় না করে থাকে, সেটা স্ত্রীর সাথেই হোক না কেন। ন্যায় পরায়ণতা খুবই ভয়ঙ্কর জিনিস, সেটা স্ত্রীর সাথেই হোক না কেন। ওই যে আল্লাহ বলেছে যে আব্দুল আমানাত, যার যা হক সেটা তাকে বুঝিয়ে দাও, এটাই ন্যায় পরায়ণতা। যে যতটুকু পায় তাকে ততটুকু দিয়ে দাও, এটাই ন্যায় পরায়ণতা। যে যতটুকু পাওয়ার হকদার তার ততটুকু আদায় করো। তোমার বাপ মা তোমার কাছে কেমন সম্মান পাওয়ার হকদার, তার চেয়ে চুল পরিমাণ সম্মান কম করলে ওটাই অত্যাচার, ওটাই জুলম। তোমার স্ত্রী তোমার কাছে কি কি জিনিস পাওয়ার হক রাখে সেটা পরিপূর্ণ আদায় করো, এটাই ন্যায় পরায়ণতা। আদায় না করা জুলম। তোমার বোন তোমার বাপের সম্পত্তিতে কি পরিমাণ ভাগ পায় এটা আদায় করা ন্যায় পরায়ণতা, আর এটা আদায় করতে চুল পরিমাণ গড়িমসি করা জুলম। এখন ওই ভাই যদি রাত দিন তাহাজ্জুদের সালাত আদায় করে, প্রত্যেক বছর হজ করে, কোটি কোটি টাকা দান করে, আর বোনের সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করে, চুল পরিমাণ অন্যায় পরায়ণতা করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার তাহাজ্জুদের জন্য, তার হজের জন্য, তার দানের জন্য ছাড় দিবেন না। ন্যায় পরায়ণতা শতভাগ প্রতিষ্ঠা করে ছাড়বেন। এই জন্য তিনি আল্লাহ, এই জন্য তিনি রব্বুল আলামিন, এই জন্য তিনি ইলাহ। শতভাগ ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করে ছাড়বেন। কিন্তু আজ আমাদের মুসলমানদের দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজ আমাদের মুসলমানদের মধ্যে বাহ্যিক ইবাদত, বাহ্যিক আমল ব্যাপকভাবে উপস্থিত থাকলেও অভ্যন্তরীণভাবে চারিত্রিক অধপতন আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। প্রত্যেকেই অভ্যন্তরীণভাবে চারিত্রিকভাবে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে মাপলে সে নিজেকে ন্যায়পরায়ণ দাবি করতে পারবে না। আমি নিজেকে সহ সবাইকে সহ বলছি, বিশেষ করে মুসলমানদেরকে লক্ষ্য করে বলছি যে আজকে আমার বক্তব্যের টপিক ছিল মুসলমানদের অধপতনের কারণ কি। তো অনেকেই হয়তো বিভিন্ন কারণ তুলে ধরবেন, কিন্তু আমার কাছে আমার গবেষণা, আমার সফর, আমার চিন্তা ভাবনা, আমার বাস্তব অভিজ্ঞতা, আমার কাছে মনে হয় মুসলমানদের চলমান বর্তমান অধপতনের সবচেয়ে বড় কারণগুলো কয়েকটি। তার মধ্যে 3টা কারণকে আমরা সারমর্ম করতে পারি। এক, চারিত্রিক অধপতন। চারিত্রিক অধপতন মানে আমি বেহায়াপনা বেলেল্লাপনাকে বুঝাচ্ছি না। চারিত্রিক অধপতন মানে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা নাই, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা নাই। কেননা এখনো বেহায়াপনা বেলেল্লাপনার দিক থেকে আপনি অনেক ভালো মানুষ পাবেন, বাহ্যিক আমলের দিক থেকে ভালো প্রতিষ্ঠান পাবেন, ভালো মসজিদ পাবেন, ভালো মাদ্রাসা পাবেন, কিন্তু মসজিদ মাদ্রাসাতে গেলেও যে জিনিসটা পাবেন না, ইসলামী দল ইসলামী সংগঠনে গেলেও যে জিনিসটা পাবেন না, আমার কাছে আসলে আমি সালাত সিয়াম হজ জাকাতের মাপকাঠিতে আমাকে ঠিক পাবেন, কিন্তু আমার কাছে যে জিনিসটা পাবেন না, আমার মতো এরকম শত আলেম ওলামার কাছে গেলে সালাত সিয়াম হজ জাকাত ঠিক পাবেন, কিন্তু যে জিনিসটা পাবেন না, যেটার দুর্ভিক্ষ মহামারী মুসলিম উম্মার মধ্যে চলতেছে, সেটাই ন্যায়পরায়ণতা, সেটাই সত্যবাদিতা, সততা, সেটাই আমানতদারিতা। হয় মসজিদ কমিটি ইমাম সাহেবের উপর জালেম, কেননা সে ন্যায়পরায়ণতা করতে পারছে না, অথবা ইমাম সাহেব তার মুয়াজ্জিনের উপর জালেম, তার সাথে ন্যায়পরায়ণতা করতে পারছে না। ইসলামী দল ইসলামী সংগঠনে কেউ ন্যায়পরায়ণতার ভিত্তিতে পদ পাচ্ছে না, দায়িত্ব পাচ্ছে না। যে যত বেশি চামচামি করতে পারছে, যে যত বেশি নেতাকে সন্তুষ্ট করতে পারছে, সেই পদের দিক থেকে এগিয়ে যাচ্ছে। কাজের ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে কেউ দায়িত্ব পাচ্ছে না। যেখানে যাবেন 3টে জিনিসের অভাব দেখবেন: ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা। মাদ্রাসা হোক, মসজিদ হোক, ইসলামী দল হোক, সংগঠন হোক, কিন্তু সালাত সিয়াম হজ জাকাত আছে। এমনকি এমনও মুসলিম পাবেন, এমনও শত শত মুসলমান পাবেন যারা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করে আবার সেই টাকা দিয়ে হজ করতে গেছে। আছে না নাই? আছে। এবং বাংলাদেশের সরকারি লেভেলের
প্রত্যেকটা ধাপে ধাপে পদক্ষেপে পদক্ষেপে দুর্নীতি আছে। প্রত্যেকটা ধাপে এমনভাবে দুর্নীতি জেগে বসেছে, অথচ সে সালাত আদায় করে, অথচ সে সিয়াম পালন করে। আমি কতদিন সচিবালয়ে গেছি আমাদের একটা প্রাতিষ্ঠানিক কাজের জন্য, এই বছর বহুদিন সচিবালয়ে গেছি। বহু সচিব দেখবেন সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, বৃহস্পতিবারেরও সিয়াম পালন করছে, কিন্তু সে তার দায়িত্বের জায়গায় ন্যায়পরায়ণ নয়। তখন আমি বুঝলাম যে মুসলমানদের সমস্যা তো আসলে এখানে। একটা প্রজেক্ট আনতে হলে সে রাস্তাঘাট হোক, যে কোনো কিছু হোক, এক একটা প্রজেক্টের অন্তত 25 থেকে 30% টাকা শুধু অবৈধভাবে ব্যয় হয়। একটা প্রজেক্ট যখন সরকারি অর্থ ওই বরাদ্দ হয়, যে কোনো প্রজেক্টের আপনি ভাগ দিবেন, ওই বরাদ্দের 25 থেকে 30% অর্থ অন্যায়ভাবে ব্যয় হয়। প্রজেক্ট কোন ঠিকাদারে পাবে, সেই ঠিকাদারে যাদের কাছ থেকে প্রজেক্ট নিয়ে আসবে তাদেরকে ঘুষ দিয়ে এসেছে, সাইট ইঞ্জিনিয়ারকে ঘুষ দিচ্ছে, স্থানীয় এমপি মন্ত্রী নেতা খেতাকে ঘুষ দিচ্ছে, নিজে নিচ্ছে। খুব জোর 60 অথবা 70% অর্থ ওই জায়গায় ব্যয় হয়, আর বাকি 30 থেকে 40% অর্থ অন্যায়ভাবে ব্যয় হয়। এবং এই ধরনের দুর্নীতির সাথে ব্যাপকভাবে মুসলমানেরা জড়িত, ব্যাপকভাবে। কয়টা মানুষকে আপনি আলাদা করতে পারবেন আমি নিজেও জানি না। কয়টা মুসলমানকে আপনি আলাদা করতে পারবেন ন্যায়পরায়ণতার মাপকাঠিতে, সত্যবাদিতার মাপকাঠিতে, আমানতদারিতার মাপকাঠিতে আমি নিজেও জানি না। বাংলাদেশে আমার ভোটের সময় কখনো থাকা হয়নি, এবার ছিলাম। প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলছে, জ্বলন্ত মিথ্যা কথা বলতেছে, চোখের সামনে মিথ্যা বলছে। প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা বলছে যে আমি আপনাকে ভোট দিব, মিথ্যা বলে টাকা নিয়ে নিচ্ছে। অথচ সে ঈদের সালাতে আসতেছে, জুমার সালাতে আসতেছে, মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হিসেবে আছে, দায়িত্ব পালন করতেছে। তাহলে বাহ্যিকভাবে মুসলমানদের দাড়ি, টাকনোর উপর কাপড়, সালাত সিয়াম ঠিক আছে, কিন্তু ভিতর থেকে এরা খোখলা হয়ে গেছে চারিত্রিকভাবে, চরমভাবে চারিত্রিক অধপতনের শিকার। ইউরোপ এবং ইউকেতে বসবাসরত মুসলমানদের অনেকেই, আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, অনেকেই মিথ্যা বলে সরকারের কাছ থেকে বেনিফিট নেয়। 80% হতে পারে, 70% মুসলমান হতে পারে মিথ্যা বলে, গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে, সেই দেশের গভর্নমেন্টের কাছে মিথ্যা বলে বেনিফিট নেয় যাতে অতিরিক্ত টাকা পাওয়া যায়। কেননা ওই দেশে চাইল্ড বেনিফিট আছে, ছোট বাচ্চা হলে তার বেনিফিট আছে, বেকার থাকলে তার বেনিফিট আছে, বয়স্ক হলে তার বেনিফিট আছে, ভাতা আছে। বেনিফিট মানে ভাতা। তো মিথ্যা বলে বেনিফিট নেয়। তাহলে মুসলমানদের, বেশিরভাগ মুসলমানদের রক্তের মধ্যে, মাংসের মধ্যে অন্যায়, অসততা, মিথ্যা, দুর্নীতি এগুলো প্রবেশ করে গেছে রক্তের মধ্যে। এবং সরকারি লেভেল বাদ দেন, যারা স্থানীয় পর্যায়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তারাও প্রত্যেকটা ধাপে ধাপে মিথ্যা বলে অর্থ ইনকাম করতেছে, প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা বলতেছে। তাদের কাছে সবচেয়ে সহজ কাজ মিথ্যা বলা, সবচেয়ে সহজ কাজ অন্যায় করা তথা ন্যায়পরায়ণতা ঠিক না রাখা, সবচেয়ে সহজ কাজ গীবত করা, সবচেয়ে সহজ কাজ গালি দেওয়া, সবচেয়ে সহজ কাজ অপবাদ দেওয়া। অথচ সবাই সালাত আদায়কারী, সবাই সিয়াম পালনকারী, সবারই টাকনোর উপর কাপড়, সবারই মুখে দাড়ি। তাহলে সমস্যা ওখানে নয়, সমস্যা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের 1 নাম্বার বলেছি চারিত্রিক অধপতন। এবং এই চারিত্রিক অধপতন দেখা দিয়েছিল বানু ইসরাইলের মধ্যে। চারিত্রিক অধপতন মানে আমি বেহায়াপনা, বেলেল্লাপনার কথা বলিনি। সত্য বলার সাহস নাই, ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করার হ্যাডম নাই, সাহস নাই, হিম্মত নাই, চুরি, বাটপারি, দুর্নীতি, মিথ্যার মধ্যে জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই জন্য এরা গোলাম। আর একই স্বভাব প্রবেশ করেছিল বানু ইসরাইলের মধ্যে। বানু ইসরাইল কারা? নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বলা হয় বানু ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এখানে একটা মজার কথা বলে রাখি, পৃথিবীর তিনটা ধর্ম হচ্ছে সেমেটিক রিলিজিয়ন।
বা আব্রাহামিক রিলিজিয়ান, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ডিসেন্ডেন্ট, তার বংশধর দাবি করে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার পৃথিবীর তিনটা ধর্ম: ইহুদি, খ্রিস্টান, ইসলাম, মুসলমানেরা। যদিও সবাই মুসলমান ছিলেন, আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং কি ছিলেন? মুসলিমা, মুমিনা, তিনি মুসলিম ছিলেন। কিন্তু যেমন আমরা মুসলমানদের মধ্যে থেকে হানাফি, শাফি ইত্যাদি ভাগ করে নিয়েছি, ওই রকম একটা সময় মুসলমান থাকতে থাকতে তারা নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে নাসরানি, নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে ঈসাই, নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে ইয়াহুদি। ঠিক আছে, এই ধরনের নাম তারা নিজেদের উপর চড়িয়ে নিয়েছে, কিন্তু তারাও আব্রাহামিক রিলিজিয়ান। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে আব্রাহাম, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে আইজ্যাক, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে জ্যাকব, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে জোসেফ, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে ডেভিড, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে জেসাস, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে মোজেস। মেইন ঘটনাগুলো এক। যেমন নূহ আলাইহিসসালামের বন্যার ঘটনা কোরআনে আছে, তেমন নূহ আলাইহিসসালামের বন্যার ঘটনা তাওরাতে আছে, তোরা, তারা বলে তোরা, ওল্ড টেস্টামেন্ট। তেমন নূহ আলাইহিসসালামের বন্যার ঘটনা ইনজিল বা নিউ টেস্টামেন্ট বা বাইবেলের মধ্যেও আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য থাকতে পারে। যেমন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের জবাই করার ঘটনা কোরআনে আছে, ঠিক তেমনি জবাইয়ের ঘটনা তোরাহ বা তাওরাত বা ওল্ড টেস্টামেন্টেও আছে, ইনজিল বা নিউ টেস্টামেন্ট বা বাইবেলেও আছে। কিন্তু সেখানে নাম পরিবর্তন হয়ে আছে ইসহাক। তারা দাবি করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে জবাই করেছিলেন আল্লাহর জন্য, আর তিনি একমাত্র দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। আর কোরআন বলছে না, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাই করেছিলেন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আর উভয়ই দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। ইসহাক এবং তার বংশধরেরাও দয়াপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত, ইসমাইল এবং তার বংশধরেরাও দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। যাক, এই সংক্ষিপ্ত সারমর্মের পর আমরা একটু বানু ইসরাইলের পরিচয় দেখি। তাহলে ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, তো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 12 সন্তান, 12 সন্তানের এক সন্তান ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কুয়ার মধ্যে পড়ে বাজারে বিক্রি হয়ে গেলেন মিশরের। আজও ফিলিস্তিন থেকে মিশরের যোগাযোগ, যেমন এখনকার নিউজ, আপডেট নিউজ হচ্ছে যে গাজার মানুষজন বিভিন্ন অঞ্চল ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে আশ্রয় নিয়ে আছে। গাদাগাদি করে তাঁবু টানিয়ে 20 লক্ষ মানুষ অবস্থান করছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তাদের কোনো বাড়িঘর নাই, কিছু নাই, কেননা সব ভেঙে ফেলেছে, চুরমার করে দিয়েছে বোমা বর্ষণ করে। মানবেতর জীবনযাপন করছে তারা রাফা ক্রসিংয়ে। এখন ইসরায়েল চাচ্ছে সেখানেও হামলা করতে, এখনও শুরু করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কবে শুরু করবে। তো এই রাফা ক্রসিংটাই হচ্ছে মিশরের সাথে সংলগ্ন ফিলিস্তিনের ভূমি। তো ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম এরা বাস করতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের বাবা বাস করতেন ইরাকে। ইরাক থেকে হিজরত করে ইব্রাহিম এসেছেন ফিলিস্তিনে। আর লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে দিয়েছে, তখন লূত আলাইহিসসালাতু ওয়াসসালামও এসেছেন ফিলিস্তিনে, জেরুজালেমে, আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। এগুলো সব কোরআনে বলা আছে, যা বলছি সবই কোরআনে। তো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম ফিলিস্তিন থেকে গেলেন মিশরে, তারপরে জেলখানা থেকে মিথ্যা অপবাদ নিয়ে জেল খেটে তিনি হয়ে গেলেন মন্ত্রী। মন্ত্রী হওয়ার পর তার বাপ এবং বাকি 11 ভাইকে মিশরে ডেকে পাঠালেন। তো বাপ এবং বাকি 11 ভাই মিশরে গিয়ে যখন তাকে সিজদা করছে বাকি 11 ভাই, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাবা হাদা তা'বীলুর রুইয়া, এই যে এইটাই হচ্ছে আমার ওই স্বপ্নের ব্যাখ্যা, যেই স্বপ্ন আমি ছোটবেলায় দেখেছিলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই স্বপ্নের ব্যাখ্যা এই যে আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। তো আমরা ঘটনা সামনের দিকে আগাই। এই 11 ভাই আর ইউসুফ মিলে 12 ভাই, এই 12 ভাইকেই বলা হয় বানু ইসরাইল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পরে ফেরাউনেরা যখন ক্ষমতায় আসে, তখন ফেরাউন ইউসুফের বংশধরদেরকে, ইয়াকুবের বংশধরদেরকে গোলাম বানায়, এবং এই গোলামির জীবনযাপন তারা করে 300, 350, 400 বছর। 300, 350, 400 বছর পর নতুন নবী মুসা, ইউসুফ থেকে মুসার ব্যবধান 300, 350, 400 বছর। তাহলে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর বানু ইসরাইল ফেরাউনের গোলাম হয়ে গেল।
আর ফেরাউনের গোলাম থাকা অবস্থায় জন্ম নিল নতুন নবী মূসা। কেমন গোলাম ছিল ফেরাউনের? আল্লাহ কোরআনে বলছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত, জীবন্ত জবাই করত। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। এই রকম জুলুম ছিল, এই রকম গোলাম ছিল। আজকের যুগের ফেরাউনেরা যেমন সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, বিবিসি, সিএনএন, আল জাজিরা, সারা পৃথিবীর টিভি, ক্যামেরা, চ্যানেলের লাইভের সামনে আজকের যুগের ফেরাউনেরা যেমন মুসলমানদেরকে ওপেন জবাই করতেছে, কেউ বাধা দেওয়ার নাই, কেউ ঠেকানোর নাই, একই রকম গোলামি। গোলামি সেম। ওই বানু ইসরায়েলেরা একই রকম গোলামি করেছিল ফেরাউনের, যখন ফেরাউন তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করত। আর আজকে সারা পৃথিবীর চোখের সামনে বানু ইসমাইলের সন্তানদের জবাই করতেছে। আজকের যুগের ফেরাউনেরা গোলামির লেভেল একই। তথা ওই যুগের বানু ইসরায়েলেরা ওই যুগের ফেরাউনের যেমন গোলাম ছিল, আমরা আজকের মুসলমানেরা এই যুগের ফেরাউনের তেমনই গোলাম। ওই যুগের বানু ইসরায়েলদের যেমন ন্যূনতম স্বাধীনতা ছিল না, আজকের যুগের যারা আমরা মুসলমান বানু ইসমাইল, কিন্তু এই যুগের বানু ইসরাইল তাদের ওই রকম ন্যূনতম স্বাধীনতা নাই। সারা পৃথিবীর চোখের সামনে ওপেন হত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, পৃথিবীতে কেউ কথা বলার নাই। গোলামির লেভেল একই রকম। এই জন্য বানু ইসরাইলের কথা আমাদের জানতে হবে, এই জন্যই জানতে হবে। কোরআনে একমাত্র জাতি বানু ইসরাইল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। কোরআনে একমাত্র জাতি বানু ইসরাইল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। পবিত্র কোরআনে একমাত্র জাতি বানু ইসরাইল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। আর কোন জাতির কথা, কোন কওমের কথা আল্লাহ তো বিস্তারিত বলেননি। কোরআনের প্রত্যেকটা হরফ দামি, প্রত্যেকটা বাক্য দামি। এত দামি গ্রন্থর একটা বেশিরভাগ অংশ আল্লাহ পরিপূর্ণ করে রেখেছেন শুধু বানু ইসরাইলের ঘটনা দিয়ে, যে বানু ইসরায়েলরা এই করলো, বানু ইসরায়েলদের সাথে এই হলো, বানু ইসরায়েলরা এই করলো, বানু ইসরায়েলদের সাথে এই হলো। কেন? এই জন্যই যে ওই যুগের বানু ইসরায়েলরা যেমন ছিল, উম্মতে মুহাম্মাদি একদিন তেমন হয়ে যাবে। আরো সারমর্ম করে বললে, এই কোরআন যাদের কাছে থাকবে, এই কোরআন যারা পড়বে, তাদের জন্য বানু ইসরায়েলের ঘটনা কোরআনে দিয়ে দিলাম। কেননা বানু ইসরায়েলদের সাথে যেমন হয়েছিল, বানু ইসরায়েলেরা যেমন করছিল, এই কোরআনের যারা অনুসারী হবে তাদেরও একদিন অবস্থা ওই রকম, ওই পর্যায়ে হয়ে যাবে। তারা যেন বানু ইসরায়েলের ঘটনা দেখে শিখতে পারে, বানু ইসরায়েলের ঘটনা পড়ে শিক্ষা নিতে পারে যে আজ আমরা কোন অবস্থায় আছি, আর আজ থেকে 5000 বছর আগে আল্লাহ কোরআনে বলছে বানু ইসরায়েলেরা কি অবস্থায় ছিল। অবস্থা তো একই রকম, হুবহু একই রকম অবস্থা। তাহলে ওই বানু ইসরায়েলেরা কি কারণে এই অবস্থার মধ্যে ছিল, ওই একই কারণে আমরা এই অবস্থার মধ্যে আছি। ওই বানু ইসরায়েলেরা কিসের মাধ্যমে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারত, আমরা ওইটার মাধ্যমে পরিত্রাণ পাবো, এটা শিখতে হবে। তো এই বানু ইসরায়েলদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে তাদের সাথে আমাদের অবস্থা মিলানোর জন্য, তাদের চারিত্রিক নৈতিক অধঃপতন দেখানোর জন্য। আমাদের চারিত্রিক নৈতিক অধঃপতন কোন জায়গায় গেছে সেটার সাথে মিলানোর জন্য সংক্ষিপ্ত কয়েকটি ঘটনা যা কোরআনেই আছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হচ্ছেন, সমুদ্র পার হয়ে পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন। কোথায় ফিরে যাচ্ছেন? মূসা আলাইহিস সালামের 400 বছর আগে, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার 11 ভাই ফিলিস্তিন থেকে মিশর এসেছিলেন, বাবা ইয়াকুব সহ। আজ 400 বছর পর মূসা আলাইহিস সালাম ওই বানু ইসরায়েলদের নিয়েই ফিরে যাচ্ছেন ওই ফিলিস্তিনে, ওই জেরুজালেমে, পালিয়ে না। মূসা আলাইহিস সালামের 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 11 ভাই এবং তাদের বাবা ইয়াকুব কোথায় থেকে এসেছিলেন? ফিলিস্তিন, জেরুজালেম থেকে। তো 400 বছর পর মূসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন না, পালিয়ে গেলে আফ্রিকায় যেতেন। উনি আফ্রিকায় যাননি, উনি ফিরে যাচ্ছেন ফিলিস্তিনে, জেরুজালেমে, আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে। তো ফিরে যাওয়ার সময় লোহিত সাগরে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। কেন 12টা রাস্তা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের সম্মানে। আরে একটা রাস্তা দিয়েও সবাই পার হয়ে যেতে পারত, কিন্তু 12 সন্তানের 12 বংশের প্রত্যেকের সম্মান প্রকাশ করার জন্য, প্রত্যেককে আলাদাভাবে সম্মানিত করার জন্য
সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হলো। 12টা রাস্তা দিয়ে 12টা গোত্র, 12টা সন্তানের 12টা বংশধর পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর বিশাল মরুভূমি, আজও মরুভূমি। আজও যেখানে তুর পাহাড় আছে, সেই তুর পাহাড়ের আশেপাশে সিনাই মরুভূমি, বিশাল মরুভূমি। সৌদি আরবের সীমান্তবর্তী, মিশরের সীমান্তবর্তী, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডানের সীমান্তবর্তী এই মধ্যের বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই মরুভূমির মধ্যে আছে তুর পাহাড়, যেই পাহাড়ে ইবাদত করতে গেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 রাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো মরুভূমিতে তো পানি নাই, লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া সম্ভব নয়, মিশরে ফিরে যাওয়াও সম্ভব নয়, আর ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করতে শক্তিশালী আমালেকা গোত্র ঢুকাও সম্ভব নয়। তো এখন মরুভূমিতে ঘুরপাক খাও, পানির ব্যবস্থা কেমনে হবে? ওয়াইয ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন বানু ইসরাইলেরা মুসাকে বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। আমি মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। যখনই মুসা হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, তখন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের জন্য পাথর থেকে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেল। আল্লাহু আকবার! কি সম্মান আল্লাহ বানু ইসরাইলকে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে এই সম্মানগুলো আমি তাদেরকে দিয়েছিলাম। তারপরে তারা বলছে খাবার তো নাই, মরুভূমিতে কি উৎপাদন করবে, খাবার নাই। আল্লাহ বলছেন আমি জান্নাত থেকে পাঠিয়ে দিলাম মান্নার সালোয়া তোমাদের জন্য। মান্নার সালোয়া কি? মুফাসসিরিনে কেরাম লিখছেন কোয়েল জাতীয় দামি এক প্রকার পাখি, যা সকালবেলা গাছে এসে বসতো, ওইটাকে জবাই করা হতো। আর ওই গোস্তের সাথে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতের মাশরুম, যা মরুভূমিতে বৃষ্টি হলে হয়, তাছাড়া অন্য কোথাও হয় না, যার বর্তমান কেজি 1 কেজির দাম বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা। ওই দামি মাশরুম আর ওই পাখির গোস্ত, এটা জান্নাত থেকে আসতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে পর পর কতগুলো নেয়ামত সমুদ্রের মধ্যে চোখের সামনে দেখলো রাস্তা হয়ে যাচ্ছে, চোখের সামনে। ওয়াংতুম তানজুরুন, তোমরা নিজেরা চোখের সামনে দেখেছো ফেরাউনকে ডুবে মরতে। কোন ফেরাউন? যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওই ফেরাউনকে তোমরা তোমাদের চোখের সামনে ডুবে মরতে দেখেছো। আর কি? তোমাদের জন্য পাথর থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। আর কি? জান্নাত থেকে তোমাদের জন্য খাবার দিয়েছি। তারপরে এবার আল্লাহ বলছে তোমরা এবার দেখো উম্মতে মুহাম্মাদি, যে এত দয়া, এত করুণা, এত রহমত করার পর বানু ইসরাইল পাল্টা কেমন নিমক হারামি করলো, কেমন ধোকাবাজি করলো, কেমন শঠতা করলো, কেমন মুনাফিকি করলো আল্লাহর সাথে। দেখো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে ফিরে আসছে, তখন বানু ইসরাইল বলছে লান নুমিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান, ততক্ষণ পর্যন্ত তোমার এই তাওরাতে বিশ্বাস করব না যতক্ষণ না নিজে চোখে তোমার আল্লাহকে না দেখব। নাউজুবিল্লাহ! এর চেয়ে বড় আর কি দেখবি তোরা, যে চোখের সামনে ফেরাউন মরে গেল, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল, পাথর ফেটে ঝর্ণাধারা বের হলো, আসমান থেকে জান্নাত থেকে খাদ্য আসতেছে, আর কি লেখা লাগে? তো বলে আল্লাহকে স্বচক্ষে না দেখলে তোমার তাওরাত মানব না। 40 রাতের জন্য যখন ইবাদত করতে গেল মুসা আলাইহিস সালাম, ইত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছিলে, শিরক করেছিলে। মাত্র 40 দিনের ব্যবধানে, মাত্র 40 দিনে তোমরা শিরকে লিপ্ত হয়েছো আল্লাহকে ভুলে গিয়ে। আর কি করেছো তোমরা? তোমাদের এত বড় দয়া এবং নেয়ামত থাকার পরও তোমরা মুসাকে বলছো লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিতু লানা। মুসা, এই এক খাবার, এই প্রত্যেক দিন মান্নার সালোয়া জান্নাত থেকে আসে, এই এক খাবার আমাদের ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ! মুসা তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে খাবার উৎপাদন করে দিতে, এই মরুভূমি থেকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, শশা উৎপন্ন করে দিতে বলো, শাক সবজি। তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মরুভূমিতেই খাবার উৎপন্ন দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এতই যখন উৎপন্ন শাক সবজি ফলমূল খাওয়ার ইচ্ছা, তাহলে মরুভূমি পার হলেই উর্বর জমি শুরু হবে ফিলিস্তিনের, জেরুজালেমের। যুদ্ধ করে বিজয় করো, যা ভালো লাগে আবাদ করে খাও, যুদ্ধ করে বিজয় করতে হবে। তখন তারাই, এই বানু ইসরাইলি উত্তর দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। যুদ্ধ করে যেই দিন তোমাদের বিজয় হয়ে যাবে, ওই দিন আমাদেরকে বলিও আমরা এখানে বসে থাকলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। বলে নাউজুবিল্লাহ! শুধু তাই নয়, যখন এই ঘটনা ঘটলো তখন মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন।
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আর আমার ভাই ছাড়া এই জাতির দায়িত্ব আমি নিতে পারবো না। এগুলো সব কোরআনে আল্লাহ বলেছেন। যা বলছি প্রত্যেকটা কথা কোরআনে আছে। আমি বলেছি যে বানু ইসরায়েলের ঘটনা আল্লাহ যত বিস্তারিত কোরআনে বলা হয়েছে এই জাতির ঘটনা, আর কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলা হয়নি। কেন এত বিস্তারিত কোরআনে এই জাতির ঘটনা? কেন? এটা বুঝতে হবে। এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। কেন আমরা ওরকম হয়ে গেছি? আমরা এই যুগের বানু ইসরায়েল হয়ে গেছি। স্বভাবে, চরিত্রে, চাল চলনে, কথাবার্তায় একই মিথ্যা, একই সঠতা, একই ধোঁকা, একই নিমখারামি আমাদের রক্ত এবং আমাদের মাংসের মধ্যে ঢুকে গেছে। এই জন্য বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবো, এই কওমের দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ বললেন, তোমাদের জন্য 40 বছরের গজব, ইয়াতিহুনা ফিল আরজ, এই মরুভূমির মধ্যে 40 সানা, 40 বছর তোমরা পাগলের মতো ঘুরতে থাকবে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। নতুন নবী হলেন ইউশা বিন নুন। বানু ইসরাইলের নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বানু ইসরায়েলদের নিয়ে বলল, তোমরা তওবা করো, ইস্তেগফার করো এবং চলো যুদ্ধ করি। আল্লাহ জেরুজালেম বিজয় করতে বলেছে, চলো যুদ্ধ করি। তারা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধে অবতীর্ণ হলো। যখন শুক্রবার বিকেলবেলা সূর্য ডুবলেই শনিবার শুরু হবে, শনিবার পবিত্র দিন। ইহুদি ধর্ম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ইহুদি ধর্ম অনুযায়ী শনিবার পবিত্র দিন, যেটা এখন মানসুখ। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী শুক্রবার পবিত্র দিন, তখন শনিবার ছিল। তো শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দেন আমাদের জন্য, যেন আজকে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একমাত্র একবারের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, বানু ইসরাইল যেন জেরুজালেম বিজয় করতে পারে। এই জন্য আল্লাহ ইউশা বিন নুনের দোয়ার কারণে সূর্য থামিয়ে দিলেন। বানু ইসরাইল জেরুজালেম বিজয় করবে। আল্লাহ আদেশ দিচ্ছেন, শোনো, এত বড় বড় নিমক হারামে অপরাধ করার পর তোমাদেরকে জেরুজালেম বিজয় করার মতো দয়া রহমত আমি দিচ্ছি, অতএব আমার একটা আদেশ তোমরা মানো। জেরুজালেমে যখন প্রবেশ করবে আমার শুকরিয়ার জন্য মাথা নত করে প্রবেশ করবে, আর মুখে উচ্চারণ করবে একটা জিকির, হিত্তাতুন। হিব্রুতে হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, মানে মুখে উচ্চারণ করবে আস্তাগফিরুল্লাহর জিকির, আর মাথা থাকবে নত। মাথা নত করে মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে জেরুজালেমে ঢুকবে। এবার আল্লাহ নিজেই কোরআনে বলছে যে আমার এই আদেশকে বানু ইসরাইল কিভাবে বিকৃত করেছে তোমরা জানো। আমি বললাম তোমরা মাথা নিচু করে প্রবেশ করবে, তারা পিছন আগে দিয়ে মাথা উঁচু করে প্রবেশ করবে। বলে নাউজুবিল্লাহ। আমি বললাম তোমরা জিকির করবে হিত্তাতুন, এরা পাল্টিয়ে দিয়ে জিকির শুরু করলো হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা। কত বড় নিমক হারাম, কত বড় ধোঁকাবাজ, মুনাফিক, মিথ্যুক জাতি। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আমলে তিনি জাবুর তেলাওয়াত করতেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কণ্ঠ সুর এত সুন্দর ছিল, মাছেরা তার কোরআন তেলাওয়াতের জন্য, তার জাবুর তেলাওয়াতের জন্য নদীর ধারে, সমুদ্রের ধারে আসতো। বানু ইসরায়েলেরা এই মাছগুলোকে ধরে নিত। আল্লাহ বললেন শনিবারের দিন মাছ ধরা বন্ধ। শনিবারের দিন যত মাছ কোরআন শুনতে এসেছে, জাবুর শুনতে এসেছে, আল্লাহর বাণী শুনতে এসেছে, এরা তেলাওয়াত শুনে ফিরে যাবে, এদেরকে কেউ ধরতে পারবে না। বানু ইসরায়েলেরা কি করলো? এরা বলল ঠিক আছে আমরা শনিবারের দিন মাছ ধরবো না, তবে এই মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দেব, দিয়ে শনিবারের দিন পার হয়ে যাবে, রবিবার শুরু হয়ে যাবে, তাহলে আল্লাহর আদেশ তো আর বাকি থাকলো না। রবিবারের দিন তো আর মাছ ধরতে মানা নাই, আমরা তো শনিবারের দিন মাছ ধরিনি, মাছগুলোকে ঘিরে রেখে দিয়েছি, অতএব এই মাছগুলোকে আমরা রবিবারের দিন ধরব। আল্লাহ তাদের এই মিথ্যা, এই ধোঁকা, এই সঠতায় এতটা রাগান্বিত হলেন যে তাদের এক দলকে আল্লাহ শুকুর আর বানরে পরিণত করে দিলেন। বানরে পরিণত করে দেওয়ার কথা কোরআন মাজিদে আছে, আল্লাহ তাদেরকে বানরে পরিণত করে দিলেন। তো বিজ্ঞানীরা দাবি করে যে বানর থেকে নাকি মানুষ এসেছে। কেন দাবি করে জানেন? এই জন্য দাবি করে যে মানুষের ডিএনএ আর বানরের ডিএনএর মধ্যে প্রচুর মিল। তো এই জন্য তারা দাবি করে যে বানর থেকে মানুষ এসেছে, কিন্তু আসলে ঘটনা এর উল্টাটা। ঘটনা কি উল্টাটা? মানুষই বানর হয়ে যাবে। কেননা মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর এত মিল যে আল্লাহ যদি মানুষকে মানুষ রাখা অবস্থায় আর দ্বিতীয় কোনো প্রাণী বানাতে চান, সামান্য পরিবর্তন করে আর দ্বিতীয় কোনো প্রাণীতে আল্লাহ আমাদেরকে রূপান্তর করতে চান, আমার শরীরের মধ্যে সামান্য ডিএনএ পরিবর্তন করে আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো প্রাণী বানাতে চাইলে
অতি সহজে অতি অল্প সময় আল্লাহ আমাকে শুকুর আর বানর বানিয়ে দিতে পারবে, কেননা আমার ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর মিল আছে। ওদের থেকে আমরা আসিনি, কিন্তু আমরা ওরা হয়ে যাব, যেমন বানু ইসরায়েলেরা হয়েছিল। যেমন আল্লাহর নবী বলেছে আমার উম্মতের একটা অংশ বানর শুকুর হয়ে যাবে। এটা হওয়া খুবই সহজ, এটা চোখের পলকে হয়ে যাবে। যেমন চোখের পলকে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে, এরকম চোখের পলকে শরীরের কোথাও কোষ বৃদ্ধি হয়ে যাচ্ছে, ক্যান্সার চোখের পলকে। এরকম চোখের পলকে সামান্য ডিএনএ পরিবর্তন হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠে দেখবে বানর হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে দেখবে শুকুর হয়ে গেছে। তো বিজ্ঞানীরা এই জিনিসটা ভুল বুঝেছে। তারা এই ডিএনএর মিলের কারণে তারা মনে করছে আমরা মনে হয় আগে বানর ছিলাম, এখন মানুষ হয়েছি। না, আমরা আগে থেকেই মানুষ, কিন্তু আমরা যদি আল্লাহর গজবে নতুন কোনো প্রাণীতে রূপান্তর হই, তাহলে কিসে রূপান্তরিত হব? বানরে অথবা শুকুরে, যেটা বানু ইসরায়েলেরা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে বানু ইসরায়েলের সঠতা এবং ধোঁকা দেখলেন, এবার বলেন তো যেই বানু ইসরায়েলেরা এরকম মিথ্যা, এরকম মুনাফিকি, এরকম সঠতা, এরকম ধোঁকার মধ্যে আছে, এরা কার সন্তান? ভুলে গেছেন মনে হয়। কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আলোচনা তো শুরুই করেছিলাম সেটা দিয়ে, ভুলে গেলে হবে না তো। এরা তো তারাই যাদের জন্য আল্লাহ 12টা রাস্তা তৈরি করলেন সমুদ্রে। তো তারা কারা? তারা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। তাহলে নবীর সন্তান কেমনে এত নিচে নেমে গেল, এটা আমাকে জানতে হবে। আর তাদের ওই ধোঁকা, ওই সঠতার সাথে আমাদের মিল এবার খুঁজে দেখেন। তারা ধোঁকাবাজি মোনাফিকি করেছে নবীদের সাথে, আর আমরা ধোঁকাবাজি মোনাফিকি করছি সরাসরি কার সাথে? আল্লাহ। মানুষের টাকা মেরে নিয়ে হজ করে আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহ দেখো আমি কত পরেজগার। এটা কি ধোঁকা না? এটা ধোঁকা। সবাই আমরা ধোঁকা দিচ্ছি। আমি তলে তলে সুদ ঘুষের সাথে জড়িত আছি, দুর্নীতির সাথে জড়িত আছি, বাহিরে মানুষকে দেখাচ্ছি দেখো আমি কত বড় হাজি, কত বড় নামাজি, কত বড় দাড়িয়ালা। আল্লাহকেও দেখাচ্ছি দেখো আল্লাহ আমি কত বড় দানশীল। তো আমি তো ধোঁকাবাজ, আমি তো অন্যের সম্পদ জোর করে মেরে নিয়েছি, আমি তো দুর্নীতির সাথে জড়িত আছি, আমি তো সকাল সন্ধ্যা মিথ্যা বলে টাকা ইনকাম করছি। তাহলে তো আমি মিথ্যুক, আমি তো ধোঁকাবাজ। তাহলে এই ধোঁকাটা, এই গেমটা আমরা আমাদের সাথে যে গেমটা আমরা খেলতেছি, এটা মূলত আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য। আর ওরা এই ধোঁকাটা দিতে চাইতো নবীকে। তো এখন যদি বানু ইসরায়েলেরা উঠে, নতুন করে জেগে উঠে, তাহলে জেগে উঠে যদি উম্মতে মুহাম্মাদিকে দেখে, তাহলে ওরাই লজ্জা পাবে যে আমরা এদের চেয়ে ভালো ছিলাম। এরা যে পরিমাণ মিথ্যা বলতে পারে, যে পরিমাণ দুর্নীতি করতে পারে, যে পরিমাণ ধোঁকা দিতে পারে, যে পরিমাণ 2 নাম্বারি করতে পারে, তারপরে আবার এই মিথ্যা, এই দুর্নীতি, এই ধোঁকার টাকার উপর ভিত্তি করে আবার হজও করে, আবার নামাজও পড়ে, আবার দানও করে। এ কোন আজীব গেম, আজীব খেলা, আজীব ধোঁকার খেলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাদের ঘটনা বলে দেখালাম যে আপনি মিলিয়ে দেখেন তাদের ধোঁকাবাজি আর আমাদের ধোঁকাবাজি, তাদের মিথ্যা আর আমাদের মিথ্যা। এবার চলে আসেন, তারা নবীর সন্তান হওয়ার পরেও এই রকম নিম্ন শ্রেণীর আচরণ কেন করত? আর আমরা মুসলমানেরা কি উন্নত চরিত্রের ছিলাম না যে আমরা আজকে এত নিম্ন আচরণ করছি? এবার মুসলমানদের উন্নত চরিত্র দেখেন। তাদেরও কারণ বলি, তার আগে মুসলমানদের 2-1টা উন্নত চরিত্র দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ ঠিক রাখবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ন্যায় পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ঠিক রাখবেন। শুধু এই জন্য, ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এদিক ওদিক না হয়, শুধু এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেমের অর্ধেক রাস্তা, এই 1500 কিলোমিটারের অর্ধেক রাস্তা, 700 কিলোমিটার, 650 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটেছেন, আর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, খালি এটা প্রমাণ করতে যে আমি ওমর ন্যায়পরায়ণ, আমি ওমর ন্যায়পরায়ণ শাসক, শতভাগ ন্যায়পরায়ণ। শুধু এই ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ উত্তীর্ণ করতে পারে। আপনি দেখেন আপনার স্ত্রীর সাথে আপনি শতভাগ ন্যায়পরায়ণ কিনা মাপেন। আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, বাপ মায়ের সাথে, আপনার কর্মস্থলে, চাকুরির স্থলে আপনি শতভাগ ন্যায়পরায়ণ কিনা, আপনার অধস্তন কর্মচারী কর্মকর্তার সাথে আপনি ন্যায়পরায়ণ কিনা মাপেন। ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা। তা আমরা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তাহলে মুসলমানেরা কেমন ন্যায়পরায়ণ ছিল সেটা দেখেন।
স্পেনে যখন ইসলাম প্রবেশ করে, সারা পৃথিবীতে যখন ইসলাম প্রবেশ করে, একটা জিনিস আজকে বলে যাচ্ছি মনে রাখবেন, সারা পৃথিবীতে যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তার যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তারা যতজন সালাত, সিয়াম, হজ, যাকাত দেখে ইসলাম গ্রহণ করেনি, 90% মানুষ, 99% মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধু এই কারণে যে অত্যাচার থেকে বাঁচতে চাইলে, ন্যায় পরায়ণতা পেতে চাইলে তোমরা ইসলামে যাও। স্পেনে যখন তারেক বিন জিয়াদ প্রবেশ করেছে, তখন স্পেনের মানুষরা তাদের শাসক দ্বারা এতটা মাজলুম ছিল, এতটা অত্যাচারিত ছিল, যখন তারা দেখলো বাপরে বাপ, মুসলমানদের মধ্যে ন্যায় পরায়ণতা দেখো, মুসলমানদের মধ্যে আমানতদারিতা দেখো, মুসলমানদের মধ্যে সত্যবাদিতা দেখো, এক কথার জন্য জীবন দিয়ে দিতে পারে মুসলমানেরা, কথার আমানত রক্ষা করার জন্য, ওয়াদার আমানত রক্ষা করার জন্য। আমরা যদি অত্যাচার থেকে বাঁচতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম আমাদের ন্যায় পরায়ণতা দিতে পারবে, আমাদের সম্মান দিতে পারবে, আমাদের মর্যাদা দিতে পারবে, আমাদের অধিকার দিতে পারবে। আপনি বাংলাদেশের ইতিহাস পড়েন, বাংলাদেশের মুসলমানেরা বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, বাংলা, এই উড়িষ্যা, এই অঞ্চলের মুসলমানেরা কেন ইসলাম গ্রহণ করেছে? ব্রাহ্মণদের অত্যাচারিত হয়ে 4 বর্ণে ভাগ করে রেখেছিল ব্রাহ্মণরা হিন্দু সমাজকে। শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই 4 ভাগে ভাগ করে রেখে তারা যে জুলম এবং অত্যাচারের নিজাম এই অঞ্চলে প্রতিষ্ঠা করে রেখেছিল, যখন এই অঞ্চলের মানুষেরা দেখলো বাপরে বাপ, ইসলামে কি ন্যায়পরায়ণতা, কি আমানতদারিতা, কি উন্নত চরিত্র, কি সত্যবাদিতা, আমরা যদি বাঁচতে চাই অত্যাচার থেকে ইসলাম গ্রহণ করতে হবে। খালি অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছে। মনে রাখতে হবে, ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ফোন আর এই ইউটিউব চ্যানেল আর এই মিডিয়া কিচ্ছু ছিল না। আজকে আমরা এত মিডিয়া নিয়ে এত চিৎকার করে বক্তব্য দিয়ে বিপ্লব আনতে পারছি না। বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়েত হচ্ছে, বিচ্ছিন্ন, বিপ্লব নাই, মানে দলে দলে ইসলাম গ্রহণ করা নাই, বিচ্ছিন্নভাবে। চিটাগাঙে একজন আমার বক্তব্য শুনে হেদায়েত হলো, খুলনাতে একজন ইউটিউবে বক্তব্য শুনে, বিচ্ছিন্ন, দলে দলে নাই। আর তখন এগুলো ক্যামেরা, মোবাইল কিচ্ছু ছিল না, কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উন্নত চরিত্র ছিল, যে উন্নত সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ছিল, যে উন্নত চরিত্রের উপর তিনি তার সাহাবীদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন, যেই ন্যায়পরায়ণতা, যে আমানতদারিতা, যেই সত্যবাদিতার উপর তিনি তার সাহাবীদের প্রতিষ্ঠিত করেছিলেন, এই সমস্ত সাহাবীরা, এই সমস্ত তাবিরা এইরকম উন্নত ব্যক্তিত্ব নিয়ে, পার্সোনালিটি নিয়ে, চরিত্র নিয়ে পৃথিবীর যে প্রান্তে গেছে, মানুষ খালি দেখেই ইসলাম গ্রহণ করেছে। দেখে যে এদের কাছে আসলে আমি অত্যাচারিত হব না, মাজলুম হব না, ধোকায় পড়ব না, খালি দেখে ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের মধ্যে ওই ন্যায়পরায়ণতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই সততা নাই, ওই সত্যবাদিতা নাই। এই জন্য আমরা চিৎকার করে 2-1টা মানুষকে বিচ্ছিন্নভাবে হেদায়েত করছি, আমাদের দেখে কেউ হেদায়েত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আদি যুগে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা ছিল না, এই কথা ভুল। বরং এটাই ছিল ইসলামের মূল ভিত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সে যখন কোরআন অবতীর্ণ হয়, তখন কোরআন অবতীর্ণ হওয়ার পর সালাত, সিয়াম, হজ, যাকাতের আদেশ এসেছে। কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই জন্মগত তিনি সত্যবাদী, জন্মগত তিনি আমানতদার, জন্মগত তিনি ন্যায়পরায়ণ। কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই পুরো মক্কার মানুষ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। গত 40 বছরে এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেননি, এক চুল পরিমাণ মানুষের আমানতের খেয়ানত করেননি, কারো প্রতি চুল পরিমাণ অন্যায় করেননি। এটা মানুষ জানে, এটা তার উপর কোরআন অবতীর্ণ হওয়ার আগে থেকেই জন্মগত তিনি এটা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নহে, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কেন? তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তাকরিজ যায়েফ,
মেহমান আসলে মেহমানের মেহমানদারি করেন। তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন। ওয়া তাহমিলুল কাল, যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা উঠান। এগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যেই দিন জিবরাইল আল্লাহর নবীর কাছে হেরা গুহায় এসেছেন, এসে জোরে চেপে ধরে বলেছেন ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই দিন তিনি ঘরে ফিরে এসে খাদিজাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি। সেই দিন খাদিজা আল্লাহর নবীকে বলছেন শোনেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না। কেন? আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এটা তার জন্মগত বৈশিষ্ট্য যে তিনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকরিজ যায়েফ, আপনার বাড়িতে মেহমান আসলে ধনী হোক গরিব হোক ওই মেহমানকে সম্মান করেন। আল্লাহর নবী বলছেন মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, কেউ যদি পরকালকে বিশ্বাস করে, তাহলে আমি মুহাম্মদ তাকে বলে যাচ্ছি সে যেন তার বাড়িতে আসা মেহমানকে সম্মান করে। তিনি মেহমানকে সম্মান করতেন, ধনী গরিব যে মেহমানই হোক। এটা তার জন্মগত বৈশিষ্ট্য। তো এই আলা নাওয়াইবিল হক, কাউকে বিপদে পড়তে দেখলে তার সহযোগিতা এগিয়ে যান। তাহমিলুল কাল, কারো ঋণের বোঝা ভারী হয়ে গেলে অথবা চলতে ফিরতে সত্যিকার বোঝা ভারী হয়ে গেলে সেই বোঝা তিনি উঠিয়ে দিতেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উন্নত চরিত্রের অংশীদার জন্মগত। তো তার দাওয়াত দেখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শিরকের উপর জ্বলন্ত বক্তব্য দেখে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার চেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে এই উন্নত চরিত্রের কারণে। যে এত উন্নত চরিত্র আমরা জীবনে পৃথিবীতে দেখিনি, মানুষের হতে পারে এত উন্নত চরিত্র। আর আমাদের আলেম ওলামাদেরকেই দেখেন, ফেসবুকে দেখেন আর বক্তব্যের মঞ্চে দেখেন, কত কামড়া কামড়ি মারামারি গালাগালি। তো কোথায় আপনি ওই বিপ্লবী কোথায় পাবেন আর ওই আমানতদারিতা সততা ন্যায়পরায়ণতা কোথায় পাবেন? নাই। ওই উন্নত চরিত্র কোথায় পাবেন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। শুধু তাই নয়, আজ আমরা মুসলমানেরা মক্কার ওই যুগের কাফের মুশরিক কুরাইশদের চাইতেও চারিত্রিক দিক থেকে খারাপ হয়ে গেছে। কেমনে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পূর্বে কাফের মুশরিক কুরাইশদের সর্দার ছিলেন। বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলোতে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি আল্লাহর নবী, আর মক্কার কাফের মুশরিকদের সেনাপতি আবু জাহাল, আর আবু জাহালের সহযোগী আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে মুসলমানদের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মক্কার কাফের মুশরিকদের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান সারা আরব থেকে 10,000-এর অধিক গোত্র নেতা, উপনেতা, দলনেতা জমা করে গোটা মদিনাকে ঘেরাও করে রেখেছে 1 মাসের জন্য। আবু সুফিয়ান এই 1 মাসে মদিনাকে ধ্বংস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায় তৎকালীন বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমে রোমান সম্রাটের অধিপতি হেরাক্লিয়াসের দরবারে হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি জানো? 7টা থেকে 8টা প্রশ্ন করেছে আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের স্বপ্ন যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তখন আবু সুফিয়ানের জীবন মরণের স্বপ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, ইসলামকে ধ্বংস করা, মদিনাকে ধূলিসাৎ করা। এটা তার জীবন ও মরণের স্বপ্ন। এই রকম অবস্থায় হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করতেছে তার চিরশত্রু মুহাম্মদ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যদি মিথ্যা বলতে লজ্জা না হতো তাহলে আমি আজকে মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই। এই জন্য আমার চিরশত্রু, যাকে হত্যা করা আমার জীবনের টার্গেট, যার ইসলামকে ধ্বংস করা আমার জীবনের টার্গেট, যার মদিনাকে ধূলিসাৎ করা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তার বিরুদ্ধে আমি আবু সুফিয়ান মিথ্যা বলিনি। এবার নিজেকে মাপেন। আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি। আর আজকের যে কোনো রাজনৈতিক দল বলেন, আলেম ওলামা বলেন, দল বলেন, সংগঠন বলেন, যে কোনো পর্যায়ের দায়িত্বশীলকে জিজ্ঞেস করলে সে আরেকজনের নামে মিথ্যা বলবে, মিথ্যা অপবাদ দিবে, গীবত করবে চোখ বন্ধ করে। আর আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায়
তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি, মিথ্যা বলতে লজ্জা পেত। তাহলে যে কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পায়, ও ইসলাম গ্রহণ করলে কত সত্যবাদী হবে, কত আমানতদার হবে, কত ন্যায়পরায়ণ হবে। সে আবু সুফিয়ানেরই ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরই বংশধর উমাইয়া, যারা শাসন করেছে ওমর বিন আব্দুল আজিজ থেকে প্রায় 100-150 বছর যারা শাসন করেছে, গোটা মুসলিম এরিয়া যারা দখল করে, যারা মিথ্যা বলা জানতোই না, মিথ্যা ওদের রক্তের মধ্যেই ছিল না। ন্যায়পরায়ণতা এবং সততা, আমানতদারিতা ওদের জন্মগত স্বভাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের এই আলোচনাটা একটু গুটিয়ে নিয়ে আসি যে আমরা মুসলমানেরাও সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় পৃথিবীর সর্বোচ্চ শিখরে ছিলাম, আজ পৃথিবীর সর্বনিম্ন স্তরে। তো ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক, ইব্রাহিম তারাও সৎ, আমানতদার, ন্যায়পরায়ণ, সত্যবাদী ছিলেন। আরে সত্যবাদী না হলে কি ইউসুফ আলাইহিস সালাম এমনি বলে? বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে বলেছে ঠিক আছে তোমাকে মুক্ত করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলছে না, আমি মরা পর্যন্ত জেলে থেকে যাব, যতদিন না যারা আমাকে অপবাদ দিয়েছিল তারা প্রকাশ্যে ক্ষমা না চাবে ততদিন আমি ইউসুফ জেল থেকে বের হব না। 7 বছর হয়ে গেছে জেল খাটা। তাহলে ব্যক্তিত্বের মাপকাঠি কত উন্নত, সত্য বলা, ন্যায়পরায়ণতার মাপকাঠি কত উন্নত যে 7 বছর জেলে যদি আমাদেরকে রাখা হয় আর বলা হয় আজকে তোমাকে ছেড়ে দিলাম, আমরা দৌড়ে বের হয়ে যাবো জেল থেকে। আর উনি বলছেন না, যারা আমার উপর অপবাদ দিয়েছে ওদের ক্ষমা চাইতে বলো, মরা পর্যন্ত জেলে থেকে যাও, আমার সম্মান আগে, মর্যাদা আগে। তাই এদেরই তো বংশধর বানু ইসরাইল 400 বছর পর। তাহলে কেমনে এরকম হয়ে গেল? আর আমরা ওমর, আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশধরে আমরা এরকম হয়ে গেলাম কেমনে? সেটার সারমর্ম বলে আমাদের বক্তব্যের এই অংশের শেষের দিকে চলে যাব, তারপরে বক্তব্যের অন্য অংশের প্রতি আলোচনা করবো ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে গোলামি মানুষের আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট করে দেয়। ওই যে 400 বছর বানু ইসরাইলেরা ফেরাউনের গোলাম ছিল, তো গোলাম থাকলে মাথা নত থাকে, আত্মমর্যাদা বিক্রি করে দিতে হয়, সেলফ রেসপেক্ট, সেলফ কনফিডেন্স বিক্রি করে দিতে হয়। তো 400 বছর যে ফেরাউনের গোলাম ছিল, এই গোলামিতে বানু ইসরাইলের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। তারা যে নবীদের সন্তান, ওই নবীদের যে জন্মগত স্বাভাবিক চরিত্র ছিল ওটা ধ্বংস হয়ে গেছে 400 বছরের গোলামিতে। কেন? গোলামি পালিয়ে বেড়াতে হয়, লুকিয়ে বেড়াতে হয়, চুরি চামারি করে বেড়াতে হয়, টাকা পয়সা থাকে না, যে কোনো মূল্যে কোথাও একটা টাকা দেখলে কাড়াকাড়ি করতে হয়, যে ওখানে একটা টাকা আছে চলো কাড়াকাড়ি করি, ওই টাকার জন্য মিথ্যা বলতে হয়, এগুলো গোলাম। এই ধরনের চরিত্র চলে আসে গোলামদের মধ্যে। কেন? কোনো সুযোগ সুবিধা নাই তার জন্য, তার বাঁচার কোনো অধিকার নাই। তো সে মাথা মতো করে পালিয়ে পালিয়ে বাঁচতেছে, তো সে মিথ্যা বলবে না তো কি বলবে? সে মুনাফেক হবে না তো কি হবে? এইরকম যারা গোলাম হয় ওরা সামান্য কিছু নিয়ে কাড়াকাড়ি মারামারি লেগে যেতে পারে। এরাই বলতে পারে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। এরকম ছোট মন মানসিকতা হয়ে গেছে গোলামি করতে করতে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোলাম অবস্থায় এই জন্য বড় করেননি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আগেই ফেরাউনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আর ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম রাজপুত্র হিসেবে পরিপূর্ণ স্বাধীনতা, মান সম্মান, আত্মমর্যাদা, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, পার্সোনালিটি, ব্যক্তিত্ব নিয়ে বড় হয়েছে, যেটার উপর স্বাভাবিক একটা মানুষ থাকে, যেটার উপর তার বাপদাদা ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তারা উপস্থিত ছিল, সেটার উপর তিনি বড় হয়েছে। উনি গোলাম অবস্থায় বড় হয়নি, এই জন্য আল্লাহ ওনাকে গোলাম অবস্থায় বড় করেনি। এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি থেকে বের হলেন ফেরাউনের, বের হয়ে দেখছেন যে ফেরাউনের লোকজন বানু ইসরায়েলের উপর অত্যাচার করছে, তখন মুসা আলাইহিস সালাম অন দ্য স্পট এক থাপ্পড় দিয়ে একজনকে স্পট ডেড করে দিয়েছে। তো এই এক থাপ্পড় মারার জাজবা গোলামের মধ্যে জীবনে আসবে না, গোলাম সাহসী করবে না এই থাপ্পড় মারা। কিন্তু যেহেতু উনি গোলাম ছিলেন না, ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছেন স্বাধীনভাবে, সম্মানের সাথে, মান সম্মানের সাথে, এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলত না। ওনার জীবনযাপন চিন্তা ভাবনা একরকম, আর যে বানু ইসরায়েলদের ওনাকে নবী করে দেওয়া হয়েছে এরা তো গরু ছাগলের মতো গোলাম অবস্থায় বড় হয়েছে। এরা আর কি করবে? এরা কথায় কথায় ধোকা দেয়, কথায় কথায় মারামারি করে, কথায় কথায় কামড়াকামড়ি করে। এবার আপনি বুঝে গেছেন আমাদের বাঙালিদের অবস্থা। আমরাও ব্রিটিশদের গোলামি করেছি কত বছর? 200, 250, 300 বছর। ব্রিটিশরা আমাদের পিটিয়ে নীল চাষ করিয়েছে, জমির মালিকানা পর্যন্ত ছিল না। কি বলেন আপনি?
এসএ পর্চা সিএস পর্চা খুঁজে দেখেন যে যেই জমিদারের নামে খাজনা দিতেন তার নামে জমির মালিকানা তো আসছে শেরে বাংলায় একে ফজলুল হকের সরকারের সময়, যখন জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়। আর ব্রিটিশরা আমাদের আজীবন শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল, তোরা মারামারি কর, দুই ভাগে ভাগ করে দে, মারামারি কর। তো যখনই আপনি মারামারি করবেন একটা টাকার জন্য, দুইটা পয়সার জন্য, তখন কি বলবেন? মিথ্যা বলবেন, দুর্নীতি করবেন, স্বাভাবিক। এই মিথ্যা বলতে বলতে দুর্নীতি করতে করতে আর মাথা নত থাকতে থাকতে রক্তের মধ্যে ঢুকে গেছে। মিথ্যা বলা, দুর্নীতি করা, ধোকা দেওয়া রক্তের মধ্যে ঢুকে গেছে 300 বছরের গোলামিতে। এটার আরও একটা প্রমাণ দিই। আফ্রিকার মুসলমান যারা স্পেন, ফ্রান্স, ইতালির গোলাম ছিল, আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম, তো ব্রিটিশরা আমাদেরকে যেই পরিমাণ জুলুম অত্যাচার করেছে তার চেয়ে 1000 গুণ বেশি অত্যাচার আফ্রিকান মুসলমানদের উপর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো করেছে। এই জন্য আফ্রিকান মুসলমানদের স্বাভাবিক চরিত্র আরও খারাপ হয়ে গেছে, আরও ধ্বংস হয়ে গেছে। মানে ওরা আমাদের চাইতে মিথ্যা বলতে আরও পটু, আরও ধোকা, আরও ছিনতাই, আরও 2 নম্বরে, আরও দুর্নীতিতে আরও পটু। কেন ওদের ওপর ফ্রান্স, ইতালি, স্পেন আরও ভয়ঙ্কর রকমের জুলুম গোলামি চালিয়েছে, 200, 250, 300, এখনও মুক্তি দেয়নি। আমাদেরকে তো নাম কাস্তে হলো ব্রিটিশরা মুক্তি দিয়ে গেছে, ওদেরকে এখনও মুক্তি দেয়নি। এই যে আপনি ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যখন দেখবেন, যে এক ইতালির রাজধানীতে যখন দেখবেন যে এখানে ছিনতাইকারী কয়জন, তারা কোন ধর্মের অনুসারী, যখন দেখবেন তখন বুঝবেন যে এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, মুসলমানেরা কেন এটার সাথে সম্পৃক্ত। আপনি যখন ইন্ডিয়ার জরিপ করবেন, যে ইন্ডিয়াতে যদি মামলা থাকে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, তার কত % মুসলমানদের নামে আর কত % হিন্দুর নামে, তখন আপনি বুঝবেন যে গোলামির কারণে কি হয়, স্বাভাবিক সম্মান না থাকলে কি হয়, মর্যাদা না থাকলে কি হয়, গোলামি মানুষকে কত নিম্ন লেভেলে নামিয়ে দিতে পারে সেটা দেখুন। তো বানু ইসরায়েলদের স্বভাব চরিত্র খারাপ হয়েছে গোলামিতে, আমাদেরও স্বভাব চরিত্র ধ্বংস হয়ে গেছে গোলামিতে, কিন্তু এখন বের হয়ে আসতে হবে। এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর বলেছিলেন, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া যায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, জাকাত সবই আছে, খালি তোমরা সত্য বলাটা ভুলে গেছো। কেউ আর সত্য বলা জানো না, সকাল সন্ধ্যে সবাই মিথ্যা বলছো। তোমরা কি ভুলে গেছো? আদালত, ন্যায় পরায়ণতা ভুলে গেছো। সবাই অত্যাচার করছো, মারামারি, কাটাকাটি, গিবত, তহমত। আলেম ওলামাদেরই অবস্থা দেখেন, সাধারণ পাবলিক তো বহু দূরে থাকে। বাঙালিরা কেমন কামড়াকামড়ি করে সেটা তো আলেম ওলামাদের দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সাধারণ জনগণ তো বহু দূরে। তো আদালত, ন্যায় পরায়ণতা নাই। কাকে কতটুকু মান সম্মান দিতে হবে, হুঁশ করে কতটুকু কথা বলতে হবে, এটা নাই। গোলামির কারণে এগুলো সব ধ্বংস হয়ে গেছে। সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, পার্সোনালিটি ধ্বংস হয়ে গেছে, সবাই নিচে নেমে গেছে। তাহলে সাবাক ফিরসে পার সাদাকাত কা, সত্য বলা শিখো, আদালত কা, ন্যায় পরায়ণতা শিখো, আমানতদারিতা শিখো, লিয়া যায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যদি এই 3টে জিনিস আবার তোমাদের মধ্যে ফিরে আসে, তাহলে তোমরা পুনরায় দুনিয়ার নেতা হয়ে যাবে, আল্লাহ তোমাদের বানিয়ে দিবে, ইনশাআল্লাহ বানিয়ে দিবে। এই জিনিসগুলো নাই আমাদের। এবং আপনি জরিপ করে দেখবেন যে অঞ্চলের মুসলমানেরা গোলামি করেনি, ওরা এই 3টে বৈশিষ্ট্যের উপর আছে। আপনি আফগানিস্তানে যান, পাঠানদের কাছে যান, ব্রিটিশদের গোলামি কবুল করেছিল না সোভিয়েত ইউনিয়নের গোলামি কবুল করেছিল, না আমেরিকার গোলামি কবুল করেছিল। ফলত ওরা স্বাভাবিক এই 3টে বৈশিষ্ট্যের উপর আছে। যে কোনো পাঠানকে যদি আপনি মজাকের ছলেও বলেন যে কালকে তোমার বাড়িতে আসতেছি দুপুরের সময়, আর দুপুরের সময় না যান, তো এই একটা মুখের কথা যেটা আপনি মজাকের ছলে বলছেন, কেন বাঙালির কাছে তো কথার দাম নাই, সকাল সন্ধ্যা মিথ্যা বলে অভ্যস্ত, সকাল সন্ধ্যা ফাঁকি ধোকা দিয়ে অভ্যস্ত। তো ওর কাছে এই সামান্য এই কথাটুকুর এত দাম যে একজন মুসলমান বলল কাল দুপুরে সে আমার বাড়িতে আসবে, তো আসেনি কেন, এর আগে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে। এরকম ঘটনা আছে পাঠানদের মধ্যে, এরকম ঘটনা আছে যে আপনি কোনো পাঠানকে মজাকের ছলেও যদি বলেন কাল দুপুরে তোমার বাড়িতে আসবার না যান, তাহলে আপনাকে গুলি করে উড়িয়ে দিবে। কেন ওরা মিথ্যা বলা জানে না, কথা দিলে কথা রক্ষা করা জানে, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা জানে। কেন ওরা কোনোদিন গোলামিই করেনি। আর আমরা গোলামি করতে করতে আমাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমি বলছিলাম মুসলমানের আজকের পৃথিবীতে অধপতন, গোলামির শিকার তিনটা কারণে। তার এক নম্বর কারণ চারিত্রিক অধপতন। চারিত্রিক অধপতন মানে বেহায়াপনা, বেলেল্লাপনার কথা বলিনি। চারিত্রিক অধপতন মানে ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। আজ থেকে সত্য বলার চেষ্টা করেন। এতদিন মিথ্যা বলে ইনকাম করেছেন, যেখানে সেখানে মিথ্যা বলেছেন, বন্ধ করে দেন। সত্য বললে যদি জীবনও চলে যায় তবুও সত্য বলবেন। সন্তান সন্ততিকে সত্য বলা শিখাবেন। ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করেন। স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ হন, ভাই বোনের প্রতি ন্যায়পরায়ণ হন, পিতা মাতার প্রতি ন্যায়পরায়ণ হন, কর্মস্থলে ন্যায়পরায়ণ হন, সন্তান সন্ততিকে ন্যায়পরায়ণতা শিখান। তাহলে ব্যক্তিত্ব আসবে, নেতৃত্ব নিতে পারবে, দেশের নিতে পারবে, জাতির নিতে পারবে, গোলামি থেকে মুক্তি পাবে। আমানতদারিতা শিখেন। কি মসজিদ, কি মাদ্রাসা, কি ইসলামী দল সংগঠন, সব জায়গায় এটার প্রতি আপনারা ফোকাস দেন, চাপ দেন, চর্চা করেন। ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা এবং সততা। আমার বক্তব্যের শেষের দিকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। মুসলমানদের অধপতনের যে তিনটা কারণ বলেছি, তার এক নাম্বার চারিত্রিক অধপতন, দুই নাম্বার শিক্ষায় অধপতন, তিন নাম্বার অর্থনীতি বা সুদী অর্থনীতি। অর্থনীতিতে অধপতন, সুদী অর্থনীতি। তো এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার যে সামগ্রিক অধপতন ঘটেছে সমগ্র বাংলাদেশে, এই সামগ্রিক অধপতন থেকে বাঁচতে সরকারকে আমরা কি বলবো, সরকার কি করবে, সেটা তো আমাদের একটা জিম্মেদারি, দায়িত্ব আছেই, যেটা আমি নিজেও আমার জায়গা থেকে পালন করার চেষ্টা করেছি। আপনারা অনেকেই জানেন এবং দেখেছেন। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদেরকে উদ্যোগ নিতে হবে যে এটা সেই যুগ যখন ব্রিটিশরা এই দেশে এসে দখল করেছিল, যখন আমাদের বাপদাদা বলেছিল মসজিদে মক্তব চালু করতে হবে। এখন সেই যুগ। এখন ব্রিটিশরা আসেনি, এখন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা অপেক্ষায় আছে কবে আপনাকে গোলাম বানাবে এবং আপনাকে দখল করে নেবে, আপনার দিন ধর্ম ধ্বংস করে দিবে। এবং বাংলাদেশ ওই স্পেন একদিনে তৈরি হয়নি, ফিলিস্তিনও একদিনে তৈরি হয়নি। তো বাংলাদেশ যেই রকম ভয়ঙ্কর ভৌগোলিক অবস্থার মধ্যে বসবাস করে, এই বাংলাদেশের ভাগ্য ফিলিস্তিনের মতো, স্পেনের মতো হতে সময় লাগবে না। সকল কারণ এবং অবস্থা বজায় আছে। ফিলিস্তিন হওয়ার মতো, গাজা হওয়ার মতো, স্পেন হওয়ার মতো আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতে এখনও হয়নি, কিন্তু হতে বেশি দেরি লাগবে না। এই জন্য ভবিষ্যৎ প্রজন্মের ঈমান বাঁচাতে, দিন বাঁচাতে, আপনার দিনকে আপনি যত শক্তভাবে অনুসরণ করবেন তত দ্রুত আপনার মুক্তি। দিনের প্রতি কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনার যত দুর্বল থাকবে, আপনার ধ্বংস তত নিকটবর্তী। এই একটা জিনিস তো ইসলামে আছেই, ইসলামে ঈমান এবং আকীদা বলে আছেই। তারপর আমি এটা দেখে শিখেছি ইহুদিদেরকে, দেখে শিখেছি ইহুদিদেরকে। কিভাবে? কত মুসলমান দাড়ি রাখতে সংকোচ করে, দাড়ি রাখে না, বলে দাড়ি রাখলে যদি কেউ জঙ্গি বলে। অথচ ইহুদিদের 99% জন দাড়ি রাখে, 98% জন দাড়ি রাখে। তার মানে ও আর দাড়ি রাখাকে কত শক্ত করে বিশ্বাস করে। দাড়ি রেখেই ও কোটিপতি, দাড়ি রেখেই ও ব্যাংকের মালিক, দাড়ি রেখেই ও কোম্পানির মালিক, দাড়ি রেখে ও গোটা পৃথিবীকে অচল করে দিচ্ছে, দাড়ি রেখে মুসলমানদেরকে হত্যা করতেছে গাজা এবং ফিলিস্তিনে। কিন্তু ওর দিনের উপরও কত শক্ত করে বিশ্বাসী। আর আমার কনফিডেন্সই নেই, আমি মানুষের লজ্জায়, মানুষের ভয়ে, দুইটা চাকরির জন্য, দুইটা টাকার জন্য দাড়ি কেটে ফেলে দিচ্ছি। এরকম অনেক কিছু দেখেছি যেটাতে ওরা ওদের দিনের উপর কঠোরভাবে স্ট্রিক্ট চুল পরিমাণ ছাড় দিতে রাজি না। তো এটা আমি তাদের সুনামের জন্য বলছি না, কিন্তু তারা যেহেতু সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে, মানে দুনিয়ার একমাত্র তারাই আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আর বাকি দুনিয়ার সব মানুষ গোলাম, সব মানুষকে জবাই করা, সব মানুষকে ধর্ষণ করা তাদের অধিকার, এরকম নিকৃষ্ট সুপারিয়রিটির বিশ্বাসে তারা বিশ্বাস করে। এটাই তাদের ধ্বংসের জন্য কারণ। এই জন্য আল্লাহ কোরআনে আমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে তাদের উল্লেখ করেছে, তাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছে। কিন্তু তারা তাদের বিকৃত দিনে যতটুকু আছে অতটুকুকে শক্তভাবে আঁকড়ে ধরে আছে, বংশ পরম্পরায় ছাড়তে নারাজ চুল পরিমাণ। তো আমাদেরও মুক্তি আছে ওটার মধ্যেই। খ্রিস্টানেরা একটু পাগল, খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনেও বলেছে পাগল।
কোরআনে পাগল বলেছে মানে বলেছে ওলা দল্লিন পথ ভ্রষ্টারা বুঝে না, এদেরকে শয়তান উল্লু বানিয়ে রেখেছে, খ্রিস্টানদেরকে শয়তান উল্লু বানিয়ে রেখেছে। ঠিক আছে, সারা পৃথিবীর খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনও বলেছে ওলা দল্লিন, এরা তো বুঝে না, এরা বুঝেই না, এদেরকে বুঝাবে কে? আর যে জেনেও বুঝেও মানে না ওই তো অভিশপ্ত। ইবলিস জেনে বুঝে মানে না, এই জন্য ইবলিস অভিশপ্ত। আর ইহুদিরা সব জানে, ওরা খুব ভালো করে জানে জুয়া মানে ধ্বংস, ওরা খুব ভালো করে জানে মদ মানে ধ্বংস, এই জন্য ওরা মদও খায় না, ওরা নিজেরা জুয়াও খেলে না, ওদের স্কুলে মদও নাই জুয়াও নাই, কট্টরভাবে পারিবারিকভাবে ওরা এটা মেনে চলে, মদও খাওয়া যাবে না জুয়াও খেলা যাবে না। কিন্তু গোটা দুনিয়ার মানুষ যেন মদ খেয়ে মরে যায়, মদ খেয়ে পাগল হয়ে থাকে, জুয়া খেলে পাগল হয়ে থাকে, এর জন্য ওরা সব অর্থ বিনিয়োগ করবে। ও খ্রিস্টানদেরকেও পাগল বানিয়ে শিখিয়েছে তোমরা মদ খাও জুয়া খেলো, গোটা খ্রিস্টান বিশ্ব মদ খাচ্ছে জুয়া খেলতেছে। প্রত্যেকটা খ্রিস্টান নগরীতে দেখবেন পাবস আছে, জুয়ার মদের বার আছে ভরা, কিন্তু ওরা নাই এর মধ্যে, ওরা আর 5 সীমানাতে নাই, ওরা পড়াশোনা জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত। ওরা যখন বিয়ে করেছে তখন 7-8টা বাচ্চা ছাড়া বাচ্চা নেই। আপনি এখানে বসে থেকে উঠে গিয়ে কল দিবেন ইউরোপ এবং আমেরিকায় যে কোনো আত্মীয় স্বজনকে, যে আপনার আশেপাশে কোনো ইহুদি থাকলে আমাকে জানান তো আর বাচ্চা কয়টা, তো কেউ বলবে না যে কোনো ইহুদি পরিবারের 2টা বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে, বলবে না, নেই না। ওরা এর মুখে লাথি মারে, ওরা এটাকে কঠোরভাবে বিশ্বাস করে যে বেশি বাচ্চা নিতে হবে, একদম দাঁতে দাঁত কামড়ে বিশ্বাস করে। আর সারা পৃথিবীর মানুষ যেন পাগল হয়ে কম করে বাচ্চা নেয়, এটার জন্য ওরা অর্থ বিনিয়োগ করে। এই রকম ভয়ঙ্কর জাতি হচ্ছে তারা। তো আমরা মুসলমানেরা শিক্ষায় এবং জ্ঞানে পিছিয়ে আছি, এবং আমাদের সন্তানেরা এই জিনিসগুলো বুঝে না। আমরা আমাদের দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারি না। তো দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে হলে, পরবর্তী প্রজন্মকে আঁকড়ে ধরে রাখাতে হলে, চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা মসজিদে দিন শিক্ষাকে শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে। আজকের যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে, আমিও হয়তো তাদেরকে বলে বুঝাতে ব্যর্থ। আমি তাদেরকে যদিও অঞ্চলে সফর দিয়েছি, মক্তব উদ্বোধন করেছি, এবং আলহামদুলিল্লাহ যে মক্তব উদ্বোধন করেছি সেখানে ভালো ছাত্রছাত্রী হয়, আগে থেকেই হতো, আসার পরে আরেকটু বেশি বেড়েছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের প্রশিক্ষণ চলতেছে দাওয়ায়ে ইলাল্লাহর পক্ষ থেকে রাজশাহীতে, এবং আরও ভবিষ্যতে প্রশিক্ষণ হবে, চলমান আছে। কিন্তু যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে তাদের উদ্দেশ্য সহ যারা বসে আছে সকলকে, যে যেখানে দাওয়াতি কাজ করেন, আমার করজোরে অনুরোধ থাকবে, আপনি যেই হন না কেন, আপনার মূল দাওয়াতি কাজের ফোকাস রাখেন শিক্ষায়, মূল দাওয়াতি কাজের ফোকাস রাখেন জ্ঞানে। আমি কত রকম করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, কত উদাহরণ দিয়ে তার হিসাব নাই। তার মধ্যে একটা উদাহরণ নতুন দিচ্ছি ইদানিং, যে যদি এই রকম জালসা সম্মেলন দিয়ে কোনো বেশি উপকার হতো, মানে খুব ভালো উপকার হতো, তাহলে ব্রাক আর খ্রিস্টান মিশনারিরা খালি জালসার সম্মেলনই করে বেড়াতো। কথা মনে বুঝতে পারেননি আমার? তো ব্রাক আর খ্রিস্টান মিশনারি এখন পর্যন্ত একটা সম্মেলনে যে করলো না খ্রিস্টান মাযহাব প্রচার করার জন্য, বুঝেননি মনে হয় আমার কথা? একটাও তো করেনি, আর খ্রিস্টান ধর্ম প্রচার করে একটা জালসাও করেনি, ব্রাকও করেনি। করেছে কি? শিক্ষা, শিক্ষা, সিলেবাস, স্কুল বানাতে হবে, কলেজ বানাতে হবে, গ্রামে গ্রামে প্রাথমিক স্কুল তৈরি করে দিতে হবে ব্রাকের, যেখানে ছেলেমেয়েরা এসে শিখবে নাচ গান। শিক্ষা অন্তত তাদের দেখে শিখেন যে এইটা টেকসই নয়। জালসা দিয়ে মানুষকে দিক নির্দেশনা দেওয়া যায়, কিন্তু এটা টেকসই নয়। এখন উঠে গিয়ে সবাই ভুলে যাবে। টেকসই ওঠেই যখন আপনার সন্তান সন্ততিকে আপনি মসজিদে, শতভাগ মুসলমানের সন্তানকে মসজিদে ন্যূনতম দিনের জ্ঞান দিতে পারবেন, ওটাই টেকসই, ওটাই টিকে থাকবে, তার মরা পর্যন্ত টিকে থাকবে। যতটুকু শিখবে অতটুকু নিয়ে পরবর্তী প্রজন্ম চলবে। অতএব ওটার প্রতি ফোকাস করেন, বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে যাচাই করে বাছাই করে দেখেন যে কোন ছেলে কোরআন শিখেছে, কে শিখেনি, কে দিন শিখেছে, কে শিখেনি। তাকে হয় তার বাপ মা বাড়িতে প্রাইভেট দিয়ে শিখাক, না হয় আপনি মসজিদে নিয়ে এসে মক্তবের মাধ্যমে শিখান। এই জন্য মসজিদ কমিটির প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা উন্নয়ন মানে বুঝি বিল্ডিং করা, উন্নয়ন মানে বুঝি বাহ্যিক চাকচিক্য। মুসলমানদের এটা একটা বড় পাগলামি যে তারা মনে করে উন্নয়ন মানে বাহ্যিক চাকচিক্য, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। কিন্তু বাকি মানুষজন যে সব জাহেল মূর্খ হয়ে থেকে গেল, দেশে চিকিৎসা করানোর মতো কোনো ডাক্তার নাই, কয়দিন পর হয়তো আরও থাকবে না, তখন আপনার এখানে রাস্তাঘাট স্বর্ণের, কিন্তু ক্লিনিকে চাকরি করবে চায়না আর ইন্ডিয়ান ডাক্তার।
কেননা পাতিরা ডুমনিতে তো কোনো ডাক্তারই তৈরি হয়নি, রাস্তা বানিয়ে দিয়েছে স্বর্ণের। তাহলে বুঝলেন কি, মানে গোলামি কোনটা? শিক্ষায় পিছিয়ে থাকাটাই গোলামি। তাহলে আপনি মসজিদ করে দিলেন চাকচিক্য, স্বর্ণ, টাইলস, এসি, আর মসজিদের আশেপাশের সব মুসল্লি, যুবক ছেলেপেলে, কিশোর, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ফেসবুক, অশ্লীল মুভি, মদ, জুয়া, নেশা, গান বাজনা ইত্যাদিতে ব্যস্ত। আর এখন তো গান বাজনা প্রমোট করা হচ্ছে সরকারিভাবে। আলিয়া মাদ্রাসাগুলোতে পর্যন্ত সংস্কৃতির ক্লাসের নামে গান বাজনা শেখানো হচ্ছে। ওয়ালিয়াজ বিল্লাহ, ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে আমাদের জাতি। সেই জায়গায় যদি আপনারা শিক্ষায় ফোকাস না দেন, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। অতএব যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা অনুষ্ঠান আয়োজন করছেন, প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান, মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে মজবুত করেন।